ঘড়ির কাঁটা চলছে, ডেডলাইন প্রায় দরজায়, কিন্তু নড়ছে না ইরান। ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সময়সীমা ঘনিয়ে আসছে, কিন্তু তার আলটিমেটাম মেনে নিতে ইরান প্রস্তুত এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। আর ঠিক এই জায়গাতেই চাপের মুখে পড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা এই সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন, এর মধ্যে যদি কোনো চুক্তি না হয়, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে, তাহলে এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করার মতো পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবতা হলো, তেহরান এখনও অনড়। কোনো ধরনের নতি স্বীকারের ইঙ্গিত নেই, বরং তাদের অবস্থান পরিষ্কার, চাপ বা হুমকিতে সিদ্ধান্ত বদলাবে না। এই অবস্থায় ট্রাম্পের সামনে রয়েছে কয়েকটি কঠিন পথ। প্রথমত, সময়সীমা বাড়ানো, যা কূটনৈতিকভাবে একটি সেফ এক্সিট হতে পারে, কিন্তু এতে প্রশ্ন উঠতে পারে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে, বিশেষ করে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর। দ্বিতীয়ত, হুমকি বাস্তবায়ন, যা সরাসরি নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের দরজা খুলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। তবে ট্রাম্প নিজেই একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তিনি এমন চরম পথ বেছে নিতে চান না। এর মধ্যেই ট্রাম্পের আরও কিছু বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে করেছে আরও জটিল। তিনি দাবি করেছেন ইরানের সাধারণ মানুষ পর্যন্ত নাকি এই সংঘাত সহ্য করতে প্রস্তুত, এমনকি কেউ কেউ হামলাকেও স্বাগত জানাতে পারে, যদিও বাস্তবতা ও বিশ্লেষকরা এই দাবিকে অত্যন্ত প্রশ্নবিদ্ধ হিসেবেই দেখছেন। একই সঙ্গে ট্রাম্প স্বীকার করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধ শুধু ধ্বংসই আনে না, পরে সেই ধ্বংসস্তূপ পুনর্গঠনের দায়ও নিতে হয়, আর সেই দায়িত্ব শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক টান অনিশ্চয়তায় ঝুলে আছে।